কোচবিহারে তৃণমূল কর্মী খুন হয়েছে, তার পরিবার দাবি করছে সিবিআই এর। রাজ্য পুলিশের উপর কি ভরসা নেই? সিবিআই এর দাবি করছে মানে সরকারের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সিবিআই দাবি করছে সিবিআই দেওয়া উচিত। বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বালি পাচারের অভিযোগ উঠছে। বালি পাচার তো একটা বিশ্বাসের মধ্যে সে ব্যাপারে আমি কিছু চাপড়ায় ফের বোমাবাজির অভিযোগ। চাপড়ায় সিপিএম কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে। এটা তো হচ্ছে এবার সিপিএম তো বুঝতে পারছে না, সিপিএম এখনো বুঝতে পারছে না তাদের উপর অত্যাচার হচ্ছে। আমরা তো বলছি আসুন সবাই মিলে একসাথে লড়ি, যদি সত্যিকারের এই সরকারকে উৎখাত করতে হয় আমরা যদি একসাথে লড়ি আমাদের জন্য সুবিধা। ভুয়ো থানা ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ শিলিগুড়িতে। ভুয়ো থানা ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো ট্রেড লাইসেন্স চক্রের খোঁজ পাওয়া গেছে শিলিগুড়িতে। লজ্জার বিষয় আর কি হতে পারে, কি হতে এখান থেকে নামতে নামতে এখন এখানে এসে গেছে। এটা হচ্ছে একমাত্র কারণ এখানে আমাদের এখানে কিন্তু সরকারের কোনো শৃঙ্খলা নেই, কিছু নেই, আইন কিছু নেই। একের পর এক তৃণমূল নেতা খুনের ঘটনা, সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে না? নিশ্চয়ই আইন শৃঙ্খলা যদি ঠিক হয় কেন খুন হবে? যদি একটুখানি যদি নজর রাখে কেন খুন হবে, কেন মারামারি হবে? সব সুপার দিয়েছে বিজেপিকে মারো, তৃণমূলকে মারো, সিপিএমকে মারো, যারা মারার তারা একের পর এক মেরেই যাবে, তাদের কাজ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ আসছে তৃণমূলের। সেটা ওরা বলতে পারবে না, আমি বলতে পারবো। প্যান কার্ড আধার কার্ড এগুলো পরিচয়পত্র নয়, এই নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কি বলবেন? এটাই বলছি এসআইআর হবে হবে হবে, কেউ বলতে পারবে। এ রাজ্যে ভুয়ো ভোটার ইস্যু। হ্যাঁ, আবার ভুয়ো ভোটার ইস্যু, মরে যাওয়া লোকের ইস্যু, একটা ভূত এসে ভোট করছে, এত বছর ধরে ভোট করে যাচ্ছে, সে ভোটগুলো পাচ্ছে নিশ্চয় আমরা এসআইআর নিয়ে লড়বো আর এসআইআর হবে। বাংলা বাঙালি ইস্যু, বাঙালি ভাষা এটা কোনো ইস্যু নয়, কোথাও কিছু নেই। আমরা একটা ইস্যু বানাবার চেষ্টা করছি। একবার ভাবুন বাংলার বাইরে যেসব বাঙালিরা আছে তাদের কি অবস্থা আছে, এমনকি পরিযায়ী শ্রমিক যারা, আমি নিজের এক্সাম্পল দিয়ে বলতে পারি, আমি ব্যাঙ্গালোরে নতুন একটা হোটেল করেছি, সেখানে মুর্শিদাবাদ মালদা থেকে এত শ্রমিকরা এসে যারা আমার হোটেলে কাজ করেছে। আজকের দিনে আমি ফোন করে বলি একবার আমার এখানে একটু কাজ পাবে, দাদা এইভাবে এত আনন্দে ওরা রেগুলার কাজ করে, ছোট কাজ করার জন্য বলতে হয় তারা কেন আসবে? ওই ধরা তো বাঙালি, তারা কেউ হিন্দি বলে, এসব একটা সৃষ্টি করা হচ্ছে, সৃষ্টি করে কিছু করা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, বিশেষ ঘোষণা। ভর্তি চলিতেছে। বর্তমান শিক্ষাবর্ষে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি নিয়ে এসেছে এক অভিনব প্রয়াস। এমএ ইন অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফেক্টস কোর্স। যে সকল ছাত্রছাত্রী বর্তমান বর্ষে গ্র্যাজুয়েশন করছেন অথবা যারা বিগত দিনে ইতিমধ্যেই পাশ করে ভবিষ্যতের দিশা খুঁজছেন, এটাই আপনার সুবর্ণ সুযোগ। অ্যানিমেশন দুনিয়ায় নিজের কেরিয়ার করুন। ভিজুয়াল এফেক্টসে পান আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, কারণ ভবিষ্যতের দরজা খুলছে এখান থেকেই। আকর্ষণীয় সুযোগ, সীমিত আসন। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, নিমতৌরি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর। পিন নাম্বার 721649, মোবাইল নাম্বার 9907770362 এবং 7908531995। অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি। আমরা স্বপ্ন গড়ি স্ক্রিনে, ভবিষ্যৎ গড়ি বাস্তবে।